আচ্ছা, আমরা গত ক্লাসে এসপি লাইনে ছিলাম, ঠিক আছে। আজকে সবগুলা কমান্ড শিখবো এবং হচ্ছে যে আমরা মডিফাই টুলবারে চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে। এস কনস্ট্রাকশন লাইন পর্যন্ত ছিলাম, ঠিক আছে। কনস্ট্রাকশন লাইন দেখেন, এখানে লেখছে লাইন দ্যাট এক্সটেন্ড টু ইনফিনিটি such as X line can be used to create construction and reference line and from the boundaries। অর্থাৎ হচ্ছে যে আপনি কোনো সেকশন এলিভেশনের কাজ করতে চান বা বড় ধরনের কোনো লাইন কাজ করতে চান, আমরা যেটা ব্যবহার করি সব সময় সেটা হচ্ছে যে বিল্ডিং এর সেকশন এলিভেশন করার জন্য কনস্ট্রাকশন লাইনটা খুব কাজ করে, রেফারেন্স লাইন হিসাবে কাজ করে। সেটার জন্য আপনি এই কনস্ট্রাকশন লাইনটা ব্যবহার করতে পারেন। এটা হলো আনলিমিটেড লাইন। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হচ্ছে যে এক্সএল। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি? এক্সেল। এন্টার দেওয়ার পরে এখানে আমি বলছিলাম যে দুইটা অপশন আসবে, তিনটা অপশন আসবে, যেটা হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বিসেক্ট, অফসেট। এখন আপনার হরিজন্টাল মানে আনুভূমিক ভাবে আপনি কোনো লাইন ক্রিয়েট করার জন্য হরিজন্টাল ব্যবহার করবেন, ভার্টিক্যালি মানে উলম্ব ভাবে, অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এই যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, বিসেক্ট মানে পাশে, অফসেট মানে হচ্ছে যে আপনার একটা থেকে আরেকটা দূরত্বে আপনি আহ এক্স লাইন অর্থাৎ কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখন হচ্ছে যে এটার কি বলে, স্পেসিফাই এ পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এটা অটোমেটিকলি রোটেট হচ্ছে, ঠিক না? জি। এখন হচ্ছে যে আপনি এটাকে ম্যানুয়ালি থ্রো করতে পারবেন। থ্রো মানে হচ্ছে যে আপনি ম্যানুয়ালি এটাকে যে কোনো জায়গায় স্থাপন করতে পারবেন। যেমন আপনার, আমি ক্লিক করলাম হচ্ছে ভার্টিক্যালি, আবার অ্যাঙ্গেলি ক্লিক করলাম, অটোমেটিকলি হচ্ছে, আবার হরিজন্টালি অটোমেটিকলি হচ্ছে। আমি যদি এখন এটাকে অর্থ মোডটাকে অফ করে অন করে দেই, তাহলে আমি 90 ডিগ্রিতে আমার কনস্ট্রাকশন লাইনগুলা প্লেসমেন্ট করতে পারতেছি, ঠিক না? তো এটা হচ্ছে যে আপনার এই লাইনের কোনো সীমানা নাই, এটা আনলিমিটেড। আপনি যতই যান দেখবেন পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, যতক্ষণ না পর্যন্ত এটাকে ট্রিম না করে। বুঝতে পারছেন কথা? জি। আচ্ছা, এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেটটাকে আমরা ফিক্সড করে দিই, কাজের সাথে সাথে চলে আসে। এটা আমি যদিও এটা নিয়ে কথা বলবো, মানে এটা ফিক্সড করে কে কিভাবে। এটা হচ্ছে যে জাস্ট এটার উপরে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে এখানে লেখা আছে ইউজেস আইকন, এই যে ইউসিএস আইকন সেটিং, এর চেক মার্কটা উড়িয়ে দিবেন, ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ম্যানুয়ালিও করা যায়। আপনার হচ্ছে যে এখানে শর্টকাটে আমরা এটাকে ফিক্সড করে দিলাম। এখন হচ্ছে যে কনস্ট্রাকশন লাইনের হরিজন্টাল, ভার্টিক্যালি, বিসেক্ট, অ্যাঙ্গেল, অফসেট কিভাবে করা হয় সেটা দেখাবো। হচ্ছে যে এখান থেকে এক্স এল এন্টার দেওয়ার পরে আপনি এইচ এন্টার দিবেন। এইচ মানে হরিজন্টাল, এই যে এইচ মানে কি হরিজন্টাল, আপনি মাউসে ক্লিক করেও দিতে পারেন অথবা কিবোর্ড থেকে তেইশ এইচ লেখা এন্টার হয়ে যাবে। দিলেও এই যে অটোমেটিকলি আমার হয়ে গেল, দেখেন। একটার পরে একটা আপনি কন্টিনিউ দিতে পারবেন। বুঝতে পারছেন? জি। কন্ট্রোলীয় লাইনগুলা দিতে পারবেন। এখন আমরা সেটা ব্যবহার হচ্ছে যে প্রফেশনালি আমরা যখন কাজ করব, যেমন একটা আপনার হচ্ছে যে এখানে লাইন নিলাম, নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে একটা লাইন নিলাম, এখানেও লাইন নিলাম। এখন হচ্ছে যে আমি এই এটার রেফারেন্স লাইন দেওয়ার জন্য ব্যবহার করতে পারি এক্স এল এন্টার, এইচ এন্টার। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে সরি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আমার তিনটাই রেফারেন্স লাইন হয়ে গেল আনলিমিটেড। এখন এটার সাপেক্ষে আমি এই দূরত্বে কোনো কাজ করতে পারবো, এটার হুবাহুব। এগুলাই মূলত হচ্ছে যে কনস্ট্রাকশন লাইনে ব্যবহার করা হয়। কনস্ট্রাকশন লাইন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে আমি যদি দেখাই এক্স এল এন্টার, তারপরে হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল বি এন্টার দিব। দেওয়ার পরে অটোমেটিকলি দেখেন ভার্টিক্যালি আমার লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি ভার্টিক্যালি কি ক্রিয়েট করতে পারতেছি, ঠিক না? জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে এক্স এল, আপনি এই কমান্ড গুলা আপনার এই যেগুলা দেখাচ্ছি, এই কমান্ড গুলা প্রত্যেকটা কমান্ডের শর্টকাট লিখবেন এবং ডেফিনেশন লিখবেন। আপনি আপনার মতো করে লিখবেন, যেভাবে আপনি বুঝতেছেন বা আপনি বাস্তবে অ্যাপ্লাই করতে পারতেছেন সেভাবে আপনি নোট ডাউন করে রাখবেন। দেন আপনার পরবর্তীতে কার্যক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে আশা করি। এক্সেল এন্টার, এন্টার দেন হচ্ছে অ্যাঙ্গেল দিব, অ্যাঙ্গেলের জন্য এ এন্টার দিব। আপনি এ এন্টার দেওয়ার পরে
কোনো রেফারেন্স লাইনের সাপেক্ষেও আপনি কনস্ট্রাকশন লাইন সেট আপ করতে পারবেন, অথবা আপনি অ্যাঙ্গেল দিয়ে করতে পারবেন। অ্যাঙ্গেল যেমন হচ্ছে 60 ডিগ্রি দিলাম, বা 45 ডিগ্রি, এন্টার দিলাম, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা কি হয়ে গেছে, প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, কনস্ট্রাকশন লাইনগুলা ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছেন? জি এন্টার। তারপরে হচ্ছে যে এক্স এল এন্টার, এখানে লেখা আছে বিসেক্ট, বি দিলেও হবে অথবা এখানে ক্লিক করলে হবে। বি এন্টার, বিসেক্ট দেওয়ার পরে অ্যাঙ্গেল ভার্টেক্স, যেমন এটার অ্যাঙ্গেলে আপনার হচ্ছে যে এখানে ক্রিয়েট করতে চাচ্ছেন অ্যাঙ্গেল, মানে এটার বরাবর আপনি এই বরাবর যদি স্থাপন করতে চান, এন্টার করে দিবেন। এটা হচ্ছে যে বিসেক্ট, মানে পাশাপাশি, এই অ্যাঙ্গেলের পাশাপাশি আপনার যদি আহ এটার কনস্ট্রাকশন লাইন স্থাপন করতে চান, তাহলে হচ্ছে যে বিসেক্টটা ব্যবহার করা হয়। এখানে বিসেক্টে ক্লিক, এই যে অ্যাঙ্গেল বারটেক্সে ক্লিক করতে হবে, এখানে বারটেক্সে ক্লিক করলাম অ্যাঙ্গেল, দেন হচ্ছে যে অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট, আপনি স্টার্ট পয়েন্ট দিতে পারেন। এই যে স্টার্ট পয়েন্ট, দেন হচ্ছে যে অ্যাঙ্গেল পয়েন্ট নেক্সট পয়েন্টে ক্লিক করে দিতে পারেন, এন্টার। এটাই মূলত হচ্ছে যে বারটেক্স অনুযায়ী, এই যে বারটেক্স অনুযায়ী আপনার হচ্ছে যে প্লেসমেন্ট করা হয়। তারপরে হচ্ছে যে এক্সেল অফসেট, অফসেটের ও এন্টার, ও এন্টার মানে এটার বরাবর এখানে একটা সেট আপ করবেন। বুঝতে পারছেন? মানে এ- এটার থেকে এই পর্যন্ত নিব, এটার থেকে এই পর্যন্ত নিব, এখান থেকে এই পর্যন্ত নিব, এটাই হচ্ছে অফসেট। মানে এটার হুবহু কপি করার জন্য একটা নির্দিষ্ট দূরত্বে অফসেট ব্যবহার করা হয়। বুঝতে পারছেন আশা করি। জি জি এক্সেল এন্টার, আপনি এখন আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এটাকে ডিলিট করে দেই। ডিলিটও করতে পারবেন, অথবা আমাদের অটোকেট কমান্ডে ইরেজ আছে, ইরেজ মানে মুছনি আছে, সেটা ব্যবহার করতে পারবেন, সেটা দেখাবো। তারপরে এখান থেকে আমাদের যেটা, এটা হচ্ছে যে রে, অর্থাৎ কনস্ট্রাকশন লাইনের হাফকে রে বলা হয়। আপনার কনস্ট্রাকশন তো হইলো ফুল আনলিমিটেড, আর রে হলো হাফ আনলিমিটেড। অর্থাৎ রে কমান্ডের শর্টকাট নাই, রে কমান্ডের পুরাটাই রে। রে এন্টার দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে এখানে স্টার্ট পয়েন্ট, আপনি যদি ভার্টিক্যালি ক্রিয়েট করতেছেন ভার্টিক্যালি, হরিজন্টালি হরিজন্টালি, ভার্টিক্যালি ভার্টিক্যালি, অর্থাৎ অর্ধেক ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি। এখানে হচ্ছে যে পয়েন্টে দিব ওই পয়েন্ট থেকে একটা পাশ, যে কোনো একটা হ্যাঁ, পাশ দিয়ে চলে যাবে আনলিমিটেড। আর হ্যাঁ, অন্য পাশে রে, রে, দেখছি আর এ এটা ওয়াই, রে, রে, এখানে স্টার্ট পয়েন্ট দিবেন, এই যে রে স্টার্ট পয়েন্ট দিলেন। দেওয়ার পরে আপনি হরিজন্টালি থ্রো করেন, অর্থাৎ প্লেসমেন্ট করেন। এই যে হরিজন্টালি একটা হয়ে গেল, আপনি ভার্টিক্যালি করেন তাহলে ভার্টিক্যালি হয়ে গেল, এন্টার দিয়ে দেন, আপনার দুই পাশে একটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এগুলা দিয়ে আমরা হচ্ছে যে এগুলা দিয়েও কাজ করি, সেকশন এলিভেশনের, অথবা হচ্ছে যে দুইটার এটার ভিতরে আমরা যখন একটা চতুর্পাশের লিমিটেশন দিয়ে কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। রেকমান্ড, এটাও ব্যবহার করা হয় খুব। তারপরে হচ্ছে যে এখান থেকে দেখেন খুবই গুরুত্বপূর্ণ মাল্টিপল পয়েন্টস। মাল্টিপল পয়েন্টস হচ্ছে যে আমরা এখান থেকে আহ, যখন একটা লাইন ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে হচ্ছে যে এখান থেকে মাল্টিপল পয়েন্টে ক্লিক করব, পয়েন্ট, এটা পয়েন্ট স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। এই যে স্পেসিফিক পয়েন্ট দেখেন, এই যে পয়েন্ট, এই পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্ট জি গুলা, এই পয়েন্ট গুলা স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। পিও, এটার শর্টকাট হচ্ছে যে পিও এন, তার দিলেই পয়েন্ট সেট আপ হয়ে যাবে, এই যে প্রত্যেকটা পয়েন্ট। এগুলা গ্রিড লাইনের জন্য ব্যবহার করা হয়। এখন এগুলাকে আবার বড় করা যায়, সেটা আমরা ডিডি টাইপ, সরি ডিডি, ডিডি, ডিডিপি টাইপে গেলে আমরা এই পয়েন্ট গুলা বড় পাবো, ডিডিপি টাইপ, অর্থাৎ ডাইমেনশন, এটা হচ্ছে যে ডাইমেনশন ডট পয়েন্ট টাইপ, এটা আপনার জন্য ডিডিপি, ডিডিপি, এটা রইলো এন্টার। দেওয়ার পরে হচ্ছে যে দেখেন একটা উইন্ডো চলে আসবে। দেখেন এই প্রথম পয়েন্টটা কি খুব সামান্য দেখাচ্ছে, ঠিক না? মানে একটা জাস্ট ফোঁটা দেখাচ্ছে, কমার মতো। কিন্তু এটার ভিতরে নাই, আপনি যদি এটাতে ক্লিক করেন এটাতে নাই হয়ে যাবে। এখন যদি আপনি আরেকটা পয়েন্ট সিলেক্ট করেন, যেমন এটাতে আমি সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এই যে স্কেলটা বাড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ পয়েন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারবেন। তো 5% আপনার হচ্ছে যে আমাদের সচরাচর দেখা যায়। তো এখান থেকে আপনার ওকে করে দিলাম, এটা হলো পয়েন্ট সাইজ। আর এখানে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন, মানে যে সাইজটা আছে এটা স্ক্রিনের সাথে রিলেটিভ, অথবা সাইজ অ্যাবসলিউট ইউনিট,
যদি আমরা হচ্ছে যে এটাকে আবশ্যিক করে দেই তাহলে এখানে সেট করে দিব। আর হচ্ছে যে অর্থাৎ আপনি যদি কোনোটা ফিক্সড করতে চান, মানে ইউনিটের সাথে এক্সাক্ট, সেখানে সেট করে দিবেন। আর আমাদের বিভিন্ন ব্যবহার করার জন্য রিলেটিভ ব্যবহার করা হয়, তো এখানে ওকে করে দিলাম। এখন এই পয়েন্টটা আপনি দেখেন, পি ও এন্টার দিলে দেখেন এখানে একটা পয়েন্ট চলে আসছে। আমার কথা বুঝতে পারছেন? জি। জি। এই যে পয়েন্টটা বড় হয়ে গেল। তার মানে এখন এটাকে আপনি এই পয়েন্টটাকে চেঞ্জ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? ডিডিপি। পি। ডিডিপি এন্টারে চলে যেতে হবে, এখান থেকে নাই অথবা কমাতে পয়েন্টে ক্লিক করতে হবে এবং পয়েন্টটা ডিফল্ট অবস্থায় থাকে। বুঝতে পারছেন কথা? জি। আচ্ছা। হ্যাঁ, ডাইমেনশন পয়েন্ট বুঝতে পারছেন। তাহলে আমরা এখন চলে যাব ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে যে ভাগ করা। একটা লাইনকে আমরা যখন ভাগ করি, আপনার হচ্ছে যে যখন আপনি সার্কিট ডিজাইন করবেন, কোনো ডায়াগ্রাম ডিজাইন করবেন, রুমের ভিতরে কোনো আপনার হচ্ছে যে প্ল্যান করবেন, একটা মেজারমেন্ট দিবেন, আপনি একটা ফ্যান লাইট সেট আপ করবেন, সেটার ভিতরে আপনি ডাইমেনশন ক্রিয়েট করার জন্য যে রুমের কয় ভাগের কত অংশের ভিতরে দিতে হবে। আমরা যেমন সেট আপ করি একটা লাইনের ভিতরে আপনার মাঝ বরাবর হচ্ছে যে এই ডিভাইডটা ব্যবহার করি হচ্ছে যে আমাদের যখন স্টিয়ার দেওয়া হয়, আবার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে কম্পোনেন্ট ইউজ করা হয় একটা লাইনের ভিতরে, সেগুলোর জন্য ডিভাইড ব্যবহার করা হয়। ডিভাইডের শর্টকাট হচ্ছে যে ডিআইভি। ডিআইভি এন্টার দিবেন, এখানে সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে যে আপনি কত অংশে ডিভাইড করতে চান। যেমন আমি 5 অংশে ডিভাইড করতে চাই, এখন 5 অংশে ডিভাইড হয়েছে বাট দেখা যাচ্ছে না, তার জন্য আপনাকে ওই ডিডিপি তে ক্লিক করতে হবে। করার পরে আপনি পয়েন্টটাকে বড় করে দিতে হবে, এন্টার দিয়ে দিতে হবে, দেখেন 5টা অংশে ডিভাইড হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমার কথা বুঝতে পারছেন? জি, এখানে যদি আমি ধরেন ইচ্ছা মতো তো দিতে পারবো, ধরেন 2 1 3 4 5 এরকম না? ও ও, আচ্ছা, ডিভাইডের মানে হচ্ছে যে প্রত্যেকটা অংশ সমান। মেইন থিম হচ্ছে প্রত্যেকটা অংশ সমান, আপনি ইচ্ছা অনুযায়ী 1 2 3 4 দিতে পারেন, সেটা কোনো সমস্যা। মেইন ডিভাইডের মেইন হচ্ছে যে প্রত্যেকটা ভাগেই কি সমান সমান ভাগে ভাগ হবে। করে। সেটা আমি একটু মেজারমেন্ট করে দেখাই, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে কত আছে? খুবই ছোট, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি লাইনটা আর একটু ছোট নেই, তাহলে বোঝা যাবে। যেমন সাপোজ আমি লাইনটাকে 100 করে দিলাম, ঠিক আছে, এন্টার করে দিলাম। ডিভাইড, ডিআইভি ডিভাইড, এটাকে আমি হচ্ছে যে 5 অংশে ভাগ করে দিলাম। এখন বুঝতে পারবেন আশা করি। এখান থেকে আমরা কি নিব? এই লাইনটা নিলাম, কত, 5 20 100, বুঝতে পারছেন? জি। এখান থেকে নিলাম, এই যে এটাও 20, আমার ওখানে সিলেক্ট করতে ভুল হয়েছে, এখানেও সিলেক্ট করতে ভুল হয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটাই কি সমান 20 ভাগে ভাগ করতে সমান হবে। ভাগে হবে। এখন বলতেছেন আমার 1 2 3 4, সেটাকে আপনাকে টি কাউন্টার নাম্বার দিতে হবে। কাউন্টার দিয়ে 1 2 3 নাম্বার, সেটা আমি কমান্ড দেখিয়ে দিব কিভাবে 1 2 3 4 5 দেওয়া হয়। আমার কথা বুঝতে পারছেন? জি। আপনি মূলত কি বুঝাইতে চাচ্ছিলেন? কারণ আমরা যখন প্যারালাল যে সার্কিট করি তখন তো ধরেন আমরা 3টা ভাগ অথবা 2টা ভাগ করি, হ্যাঁ, হুম হুম লাইন গুলার জন্য। তো এটা বলতেছিলাম যে ধরেন এখানে তো আপনি 5টা করলেন না, সেটা আমরা হুম 3টা করতে পারবো কিনা অথবা 2টা করতে পারে কিনা সেটা। হুম, হুম। এই যে বললাম না, ডিভাইড করে আপনি 2টা করবেন, 3টা করবেন, ঠিক আছে। ভাগ মূল্য তো হচ্ছে যে 2-এর অধিকৃত হইলেই তো ভাগ হয়, আপনি 2 এরকম ভাবে ভাগ করে নিবেন। বুঝতে পারছেন? ডিভাইড করে নিবেন সমান অংশে। কি বলছি বুঝতে পারছেন? হ্যালো? জি। জি। একটা মিনিট, হ্যাঁ, ফোন আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি বোঝাচ্ছি। ডিভাইড তারপর মেথড।
ওকে, শুরু করতে পারেন আবার। আচ্ছা, তাহলে আমরা ডিভাইড বুঝতে পারলাম, তারপরে হচ্ছে যে মেজারের মানে হচ্ছে যে প্রত্যেকটা আমার এই ডিভাইডের মতোই, তবে প্রত্যেকটার মাপ অ্যাকুরেট হবে। ঠিক আছে। আমি যতটা অংশেই ভাগ করি প্রত্যেকটার মাপ কি হবে, অ্যাকুরেটলি হবে। সমান হবে। সেটাই হচ্ছে যে মেজারের মাধ্যমে, অর্থাৎ না, মানে যেমন 100 মানে হচ্ছে যে 110 এর একটা লাইন। এখন এটাকে সমান ভাগে কয়টা ভাগ হবে? 5টা ভাগ হবে, কিন্তু 10 তো অবশিষ্ট থাকবে, ঠিক না? জি। এরকম ভাবে আপনি যত বড় লাইন দেন, আপনাকে কোনো টেনশন করা লাগবে না, জাস্ট মেজারের ভিতরে ফালিয়ে দিবেন। এখন সমান ভাগে কত অংশে হয়, দেওয়ার পরে কতটুকু বাকি অংশ থাকে সেটা আপনার শো করবে। মেজারের শর্টকাট হচ্ছে যে এম ই এ, সরি, এম ই হচ্ছে যে মেজারের শর্টকাট। মেজারের শর্টকাট কি? এম ই। এম ই। আচ্ছা, এখন একটা আমি লাইন ক্রিয়েট করি, যেমন এল এন্টার। এখানে আমি 110 দিলাম, 110 এন্টার দেওয়ার পরে এখন হচ্ছে যে আমি এটাকে কি করব, মেজার করব। এম ই এন্টার দেওয়ার পরে এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট, এই সিলেক্ট অবজেক্ট দিলাম। দেওয়ার পরে আপনি কয়টা সেগমেন্ট, লেন্থ, মানে এই যে সেগমেন্ট মানে হচ্ছে যে আহ, মানে কয়টা পার্টের, যে টোটাল যে সেগমেন্ট করবেন, যেমন 5টা বা 10টা, প্রত্যেকটা সেগমেন্টের মান কতটুকু হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে হবে। লেন্থের মানটা যেমন হচ্ছে যে এখানে 110 আছে, এখন আমি এটাতে 5টা ভাগে ভাগ করব, প্রত্যেকটা ভাগে কত রাখতে চাচ্ছেন। যদি আমি 22 রাখি তাহলে 22 দুগুণে কত, 5 22 কত, 5 20 100, 5 দুগুণে 10, 110। 110। তাহলে আমি যদি প্রত্যেকটা সেগমেন্টের আমি মান যদি 22 রাখি, এন্টার দিয়ে দিলাম, দেখেন আমার প্রত্যেকটা সেগমেন্টের মান 22 চলে আসছে। আমার কথা বুঝতে পারছেন? এই যে 22। আচ্ছা, যদি আমরা একটু আচ্ছা, কম বেশি দিই। এখন আপনি চাচ্ছেন, আমি বুঝিয়ে শেষ করি। এখন আপনি চাচ্ছেন যে না, আমি প্রত্যেকটা সেগমেন্ট রাখবো হচ্ছে যে 15 করে, বাকি বড় একটা যতটুকু হয় থাকুক, এটা সমস্যা নাই। আপনি 15 করে একটা সেগমেন্ট রাখতে চাচ্ছেন, এখন কতটা সেগমেন্ট হবে 15 করে আপনার হিসাব করা লাগবে না, জাস্ট আপনি সেগমেন্টের মানটা এখানে দিয়ে দিবেন। এম ই এন্টার, এখানে দিলাম হচ্ছে যে 15, 15 এন্টার। তাহলে এই 15 দিয়ে সেগমেন্ট কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, বাকি এতটুকু অংশ অবশিষ্ট রয়ে গেছে। কতটুকু রয়ে গেছে? এই যে এতটুকু রয়ে গেছে, 5 অবশিষ্ট রয়ে গেছে। বুঝতে পারছেন? জি। এখন বলেন আপনার প্রশ্ন কি। না, আমার এটাই জানা ছিল, এই যে যে এখন যেটা বললেন মেজারটাই। আচ্ছা আচ্ছা, মূলত হচ্ছে যে আপনি কতটুকু, একটা লাইন দেওয়া আছে আপনার বিশাল, বা একটা মেজারমেন্ট দেওয়া আছে আপনার কাছে, এখন আপনি সেগমেন্ট, আপনি ভাবতেছেন যে আমি কতটা সেগমেন্ট করা যাবে, কতটা হবে এই মাপে, আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন না। বাট আপনার কাছে তো ওয়ে আছে, আপনি মেজারমেন্ট করে জাস্ট সেগমেন্টের মাপ আপনার জানা আছে, সেগমেন্টের মাপের ভিতরে ফালিয়ে দিলে অটোমেটিকলি সেটা শো করবে কয়টা সেগমেন্টে এই লাইনটা নিচ্ছে। বুঝতে পারছেন এবার? জি। আচ্ছা, তারপরে হচ্ছে রিজিয়ন। রিজিয়ন আমি গতকালকে দেখাইছি, আজকেও দেখিয়ে দিচ্ছি। রিজিয়ন মানে হচ্ছে যে কতগুলা বাউন্ডারির মতো, ওয়ান কাইন্ড অফ বাউন্ডারি কমান্ডের মতো। আপনার হচ্ছে যে কতগুলা লাইন ক্লোজ থাকলে সেটাকে আপনি যখন পলিলাইন অর্থাৎ একত্রিত করবেন, তার জন্য রিজিয়ন কমান্ড ব্যবহার করা হয়। যেমন এল এন্টার, এখানে আমি একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম, দেন হচ্ছে যে এখানে একটা লাইন নিলাম। এখন সেটাকে আপনি হচ্ছে একত্রিত করতে চাচ্ছেন, অর্থাৎ এটাকে আমি একটা অবজেক্টে করতে চাচ্ছি, যেমন রেক্টেঙ্গেল হতে পারে, আয়তকে বর্গাকার হতে পারে, বা চতুর্ভুজ হতে পারে, সেটাতে আমি নিতে চাচ্ছি, মানে পুরাটাকে একটা লাইনে নিতে চাচ্ছি। তার জন্য রিজিয়ন কমান্ড ব্যবহার করব। রিজিয়ন কমান্ডের শর্টকাট হচ্ছে যে আর আর ই। ই। এন্টার দেওয়ার পরে হচ্ছে যে, সরি, আর ই জি দিতে হবে, আর ই জি দিতে হবে, আমার কথা বুঝতে পারছেন? আর ই না, আর ইজি। আর ই মানে রিজেনারেট, রিজেনারেট মানে রিফ্রেশ করার জন্য আর ই ব্যবহার করে। আর ইজি হলো রিজিয়ন কমান্ড। এন্টার দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, পুরাটা সিলেক্ট করে দিতে হবে।
এই যে পুরাটাকে সিলেক্ট করে দেন, এন্টার দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন পুরাটা একত্রিত হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন রিজিয়ন কমান্ডের কাজ। তারপরে জি। হচ্ছে যে এখান থেকে উইপ আউট, উইপ আউট একটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। আচ্ছা, উইপ খুবই গুরুত্বপূর্ণ কি কারণে, যখন আমরা বাস্তবে কোনো কাজ করি, যেমন আর ই সি রেক্টেঙ্গেল, এখানে আপনার হচ্ছে যে একটা লাইন নিলাম হচ্ছে যে 20,5, এন্টার। এখন আমার মাঝ বরাবর একটা উইন্ডো, আমি এটা দিয়েই বোঝাচ্ছি, উইন্ডো নিচ্ছি, অফসেট, অফসেট 5, অফসেট, এটা একটা উইন্ডো সাপোজ। আমার কথা বুঝতেছেন? জি। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এই উইন্ডোটাকে শো করাইতে, আপনি কি করাইতে চাচ্ছেন? শো। উইন্ডো, এই উইন্ডোটাকে আপনি শো করাবেন। আমরা হ্যাশ কমান্ড শিখাইছিলাম, হ্যাশ কমান্ড শিখাইছিলাম আপনাকে। না, এস কমান্ড তো হ্যাশ শিখে কমান্ডের নেই। শর্টকাট কি? এইচ এন্টার। ও শিখাইছি আচ্ছা, শিখাইছি। কালকে যেটা পড়ছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে হ্যাশ কমান্ড শিখাইছি, তো এখান থেকে আমি সলিড এটা করে প্র্যাকটিস দিলাম। করি নাই এখনো। আচ্ছা, হ্যাঁ। সলিড করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে, সরি, দেওয়ার পরে আমি এই উইন্ডোটাকে এখানে ঠিক উইন্ডোর মতো দেখাবো, ফাঁকা দেখাবো। তার জন্য আমি উইপ আউট কমান্ডটা ব্যবহার করব। এখানে জাস্ট আমি কি করব, এটাকে প্লেসমেন্ট করে দিলাম। এখন আমার তো এটা দেখা যাচ্ছে না, ঠিক না? দেখা যাচ্ছে? জি। কোনো দেখা যাচ্ছে না। তো আমাকে না। এটাকে দেখাইতে হবে যে এই জায়গায় উইন্ডো, তার জন্য আমাকে উইপ আউট ব্যবহার করতে। উইপ আউটের সমান শর্টকাট হচ্ছে যে ডব্লিউ ই পি, সরি, ডব্লিউ পি, ডব্লিউ উইপ, ডব্লিউ ই ডব্লিউ, আচ্ছা, ডব্লিউ আই হচ্ছে যে আপনার উইপ আউটের শর্টকাট হচ্ছে যে ডব্লিউ আই। ঠিক আছে, পি দিতে পারেন অথবা ডব্লিউ আই দিলেও অটোমেটিকলি হয়ে যাবে, ডব্লিউ আই। এন্টার দিয়ে দিবেন, দেওয়ার পরে আচ্ছা, উইপ আউট, ডব্লিউ আই পি, ডব্লিউ আই পি, আচ্ছা, ডব্লিউ আই পি শর্টকাট হচ্ছে যে ডব্লিউ আই পি। এন্টার দিবেন, দেওয়ার পরে এখানে লেখা আছে ফ্রেম। এখানে কি লেখা আছে? ফ্রেম প্রেম। লেখা আছে, অথবা পলিলাইন, যে কোনো একটা নিবেন। তো আমি সাধারণত মানে যেটা আসে র, ওইটাই আমি ব্যবহার করে দিলাম। এখানে এটা দিলাম, মানে ওই যে আমার এখানে অটোমেটিকলি আপনার দেখেন স্ন্যাপ করতেছে আমার যে জায়গায় উইন্ডোটা আছে। করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে টান দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এন্টার করে দিবেন। দেওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ঠিক না? ফাঁকা হয়ে জি। যাওয়ার পরে এই জায়গার ভিতরে কিন্তু আমার ওই উইন্ডোটা দেখা যাচ্ছে না। না দেখার কারণে জাস্ট আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন লেখা আছে ড্র অর্ডার। দেওয়ার পরে ড্র অর্ডারে যাবেন, যাওয়ার পরে এখানে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু। সেন্ড ব্যাক, আপনি জাস্ট সেন্ড ব্যাকে দিয়ে দিবেন। সরি, আচ্ছা, ও, bring to- ফ্রন্ট। এটাকে না, এটাকে দিতে হবে। এটাকে সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে যে এখান থেকে ড্র অর্ডার, ব্রিং টু ফ্রন্ট। আর এখানে যে আমি উইপ আউটটা সিলেক্ট করছি, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিবেন। আর হচ্ছে যে আহ, উল্টিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি। তো এখন এটা আমি হচ্ছে যে ব্যবহার করলাম। এখন উইপ আউটটা দিব, উইপ এন্টার।
দেওয়ার পরে আপনার অটোমেটিকলি মাউসটা নিলে কার্সরটা, মাউসের কার্সরটা নিলে দেখবেন স্ন্যাপ করবে, মানে ধরবে অটোমেটিকলি। তো যে পর্যন্ত আপনার উইন্ডোটা, সেই পর্যন্ত উইন্ডোটা নিয়ে নেবেন। এটা যদিও একটু ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু বাস্তবে আপনি বারবার অ্যাপ্লাই করতে পারলে এগুলা সহজ হয়ে যাবে। আমরা যেটা করি, এই যে এখানে টান দিয়ে, মানে চতুর্থ পয়েন্টে টান দিয়ে আপনি কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এন্টার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনার যে উইপ আউটটা আছে, উইপ আউটটাকে আপনি সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রন টু সেন্ড টু ব্যাক করে দিবেন। ব্যাক করে দিলেন, দেওয়ার পরে হচ্ছে যে এটাকেও সেন্ড টু ব্যাক করে দিলেন, সেন্ড টু ব্যাক করে দিলেন। দেওয়ার পরে এখন আপনার কি অটোমেটিকলি উইন্ডো শো দেখাচ্ছে। করতেছে, অর্থাৎ আপনার দুইটাই সেন্ড টু ব্যাক করে দিবেন। কোনটা, উইপ আউট এবং হচ্ছে যে যে হ্যাশ কমান্ডটা ব্যবহার করলাম। আমার কথা বুঝতে পারছেন? এগুলা জি। আমরা যখন আপনি যখন প্রফেশনাল কাজে ব্যবহার করবেন, তখন আপনি এগুলা আপনার মতো করে নোট ডাউন করে রাখবেন যে এই কমান্ডটা কোথায় ব্যবহার করা হয়। আমার করতে করতে অভ্যস্ত, আমার আর নোট ডাউন লাগে না। এখন আপনিও করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি ব্যবহার করতে পারবেন। এখন তো আমি বুঝাইতে গিয়ে দুইবার আপনার করতে হয়েছে, মানে হচ্ছে যে আমার এটা খুবই কম ব্যবহার হয়। তার মানে কিছু কিছু কমান্ড আছে আপনার কম ব্যবহার হবে, তো আপনার প্র্যাকটিসে রাখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি। তারপরে এখানে লেখা আছে 3D পলিলাইন। 3D পলিলাইন সিমিলারলি পলিলাইনের মতো, তবে 3Dর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখানোর মতো কিছু নাই, এটা 3Dর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি চাইলে ব্যবহারও করতে পারেন, নাও করতে পারেন। পলিলাইন দিয়ে 3D তেও ব্যবহার করা, এটা পলিলাইন, ওয়ান কাইন্ড অফ পলিলাইন সিমিলারলি কমান্ড। ঠিক আছে, এন্টার দিবেন, এটা 3Dর ভিতরে ব্যবহার করে, এই যে পলিলাইনের মতো। বুঝতে পারছেন কথা? জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে হেলিক্স কমান্ড, হেলিক্স 3D পলিলাইনের শর্টকাট হচ্ছে যে 3DP, 3DPL, 3D, 3DP, 3P ও 3P দিলেই হবে। 3D পলিলাইনের শর্টকাট কি, 3P দিলেই হবে। থ্রিপি। হ্যাঁ, 3DP দিলেই হবে, 3P দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে হেলিক্স কমান্ড। হেলিক্স কমান্ড মূলত 3D তে ব্যবহার করা হয়। হেলিক্স কমান্ড আমরা 3D তে ব্যবহার করব। HEL, হেলিক্স, হেলিক্স কমান্ড, HELIX। হেলিক্স কমান্ডের শর্টকাট হচ্ছে যে HELI, হেলিক্স কমান্ড। ঠিক আছে, HELI। হেলিক্স কমান্ডের শর্টকাট কি, HELI। HELI। এন্টার দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনার আহ এই কর্নার আসবে। এটা মূলত 3D তে ব্যবহার করা হয়। এখানে আপনার হচ্ছে যে যখন একটা নাটের আমরা স্প্রিং টাইপ কোনো কিছু ব্যবহার করব, তখন হচ্ছে যে স্প্রিং টাইপ যদি কোনো কিছু ব্যবহার করি, তাহলে হচ্ছে যে আমরা এই হেলিক্স কমান্ড ব্যবহার করতে পারি। স্প্রিং, স্প্রিং দেখেন না অনেক বড়, হ্যাঁ, জি। সেটা নাটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে ক্লিক করলাম, আবার যদি আপনি ডায়ামিটার দেন তাহলে হচ্ছে যে এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে এন্টার দিবেন। তাহলে হচ্ছে যে এটা আমরা কিভাবে দেখবো একটু, এখান থেকে আপনার হচ্ছে যে, এখান থেকে আপনার হচ্ছে যে, আচ্ছা এখন হচ্ছে যে এখান থেকে আমরা হেলিক্স কমান্ড ব্যবহার করলাম। ঠিক আছে, জি। আচ্ছা, এটা হেলিক্স, 3D তে ব্যবহার করলে আমরা একটু হ্যাঁ, পরে এটা থ্রি দেখি। ডিতে আমরা ব্যবহার করব, সেটা দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে জি। হচ্ছে যে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটা 3D তে আরো ভালো করে আমরা বুঝিয়ে দিব। হেলিক্স কমান্ডের কাজ মূলত 3D তে। তারপরে হচ্ছে যে ডোনেট কমান্ড। ডোনেট কমান্ডের হচ্ছে যে আমরা যখন একটা সার্কেল ব্যবহার করলাম, সার্কেল কমান্ডের শর্টকাট কি, যেমন এটাও, এটা হচ্ছে যে আপনাদের জি। কোনো যদি সার্কেল শেপের কোনো ডায়াগ্রাম বা আপনার পয়েন্ট দেয়া লাগে, তাহলে ডোনেট কমান্ড ব্যবহার করতে পারবেন। ডোনেট কমান্ডের শর্টকাট হচ্ছে যে DO এন্টার। DO এন্টার দেওয়ার পরে এখন এখান থেকে আপনার ফার্স্ট অফ অল বলতেছে ইনসাইড ডায়ামিটার। ইনসাইড মানেই হচ্ছে যে কি, ভিতরের ডায়ামিটারটা দিতে। তো ভিতরের ডায়ামিটারটা আপনি 0 দিলেন,
দেওয়ার পরে এখন বলতেছে আউটসাইড ডায়ামিটার। এখন ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার সাপোজ আপনি 10 দিলেন, 10 এন্টার দিলেন, দেওয়ার পরে দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার হচ্ছে যে আপনি যদি ক্লিক করেন কি ডিও এন্টার, ডিও এন্টার ক্লিক করেন, হুম, করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে কি করেন, ইনসাইড ডায়ামিটার আপনি সাপোজ দেন হচ্ছে যে 10, 10 দিলেন, তা এখন আউটসাইড আউটসাইড 0। ডায়ামিটার আপনি 10 দিতে পারবেন না, অবশ্যই বেশি দিতে হবে। কত দিলাম, 20 দিলাম। দেওয়ার পরে এই যে মাঝ জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এই যে 20, এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে যে ডোনেট কমান্ড ইউজ করার ফরম্যাট। বুঝতে পারছেন? জি। তারপরে হচ্ছে যে এখান থেকে এগুলো হলো রেক্টেঙ্গুলার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, রেক্টেঙ্গুলার এই যে লেখাই আছে ফ্রি হ্যান্ড রাইটিং, রেক্টেঙ্গুলার শেপ বা আয়তকার শেপ, এগুলা হচ্ছে যে ফ্রি হেড বাঁকা কার্ভের, এই যে দেখেন এখান থেকে আপনি বাঁকা শেপের কোনো কিছু ড্র করার জন্য ব্যবহার করা হয়। আপনি মাপ দিয়েও এগুলা ব্যবহার করতে পারবেন। এটা জাস্ট ডিজাইনের জন্য এগুলা ব্যবহার করা হয়, রেক্টেঙ্গুলার শেপের। এই যে দেখেন এটি আপডেট ভার্সনে ক্লিক করা হয়, এর রিভিশন ক্লাউড ব্যবহার করা হয়। এই যে দেখেন এখান থেকে আপনার হচ্ছে যে এখান থেকে চলে গেলেন, তারপরে হচ্ছে যে এখান থেকে আপনি চলে গেলেন হচ্ছে যে পলিগন, পলিগনের ভিতরে আপনি অনেকগুলা ব্যবহার করতে পারবেন, লাইন ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড রাইটিং এ এখান থেকে ফ্রি হ্যান্ডে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এন্টার, ঠিক আছে? হ্যাঁ, এগুলো মনে হয় মেঘ গাছের পাতার তো এগুলোর জন্য হ্যাঁ, করে। এগুলার ডিজাইন আপনাকে একটা আমি ফাইল দিব, যে ফাইলটার ভিতরে আমার বিভিন্ন ধরনের ডিজাইন আছে এরকম ফ্রি হ্যান্ড রাইটের, মানে A to Z। এগুলো আসলে আমাদের সিভিলের সেক্টরের কাজের আমার ফাইল, ওইটা আমি দিয়ে দিব। আবার ইয়ের ফাইলও আছে, ইলেকট্রিক্যাল কিছু কম্পোনেন্ট আছে, সেটাও আপনাকে দিব, সেগুলো আপনি প্র্যাকটিস করবেন। আশা করি এগুলা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব জি। মুভ কমান্ডে। মুভ কমান্ডের কাজ হচ্ছে যে মুভ মানে হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে, আমরা বলি না, সরানো। মানে সরানো আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, স্থানান্তরিত করা। মুভ কমান্ডের শর্টকাট হচ্ছে যে এম। মুভ কমান্ডের শর্টকাট কি? এম। এম। দেওয়ার পরে আপনাকে বললো যে সিলেক্ট অবজেক্ট, আপনি সিলেক্ট করে দেন, এন্টার দেন। দেওয়ার পরে বলতেছে আপনি যে কোনো জায়গা থেকে মুভ করতে পারবেন। এখন আপনি তো একটা নির্দিষ্ট দূরত্বে আপনি মুভ করতে চাচ্ছেন, তাহলে তো অবশ্যই আপনাকে নির্দিষ্ট দূরত্বে করতে হবে। তাহলে এম এন্টার, সিলেক্ট করবেন অবজেক্ট, করার পরে এন্টার দিবেন। তারপরে বেস পয়েন্ট, আপনার বেস পয়েন্টটা কোথায়, এখানে হইতে পারে, এখানেও হইতে পারে। আপনার যেই জায়গায় বেস পয়েন্ট, ওই বেস পয়েন্ট থেকে আপনি নির্দিষ্ট দূরত্বে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। যেমন এটা আমি এখান থেকে 10 নিছি, আমি 100 দূরত্বে এটাকে কি করব, সরাই নেওয়া যাবে। সরিয়ে নিব। 100 দিলাম, এই যে এখন এটা সরে গেছে। আপনি কিভাবে বুঝবেন, এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, জাস্ট একটা চিহ্ন দিয়ে দিলাম, এম এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে যে আপনি কি করলেন, মুভ কমান্ডে সরাবেন। তাহলে কত, 100, এন্টার দিয়ে দিলাম। তাহলে 100 দূরত্বে আপনার কি সরে গেছে। বুঝতে পারছেন? এই যে দেখেন, জি। এটাই হচ্ছে যে মুভ কমান্ডের মূলত অ্যাডভান্সলি কাজ। এম এন্টার, এই যে এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম। ডিসপ্লেসমেন্ট, আপনি হচ্ছে যে ডিসপ্লেসমেন্টও করতে পারবেন, মানে এই মানে কতটুকু নির্দিষ্ট দূরত্বে। ও, অর্থাৎ হচ্ছে যে আপনি এগুলাকে মানে যেই জায়গায় আছে এই জায়গা থেকে আপনি এটাকে কি করতে পারবেন, সরিয়ে নিতে, বাতিল করতে পারবেন। এটা হলো মূলত ডিসপ্লেসমেন্টে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন কথা? যতটুকু জি। সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা দেখবো হচ্ছে যে কপি কমান্ড। কপি কমান্ডের দেখাইতে পারবো, 1 মিনিট আছে।
আচ্ছা, কপি কমান্ড, কপি কমান্ডের শর্টকাট হচ্ছে যে সিও। কপি মানে হচ্ছে যে নকল করা, হুবাহুব নকল করা, আমরা বলি না হুবহুব কপি করে, হুবাহুব জি। যেরকম আছে ওইরকম কি করা, প্রতিস্থাপন করা। তাহলে কপি কমান্ডের শর্টকাট কি? সিইউ অথবা সিপি। ইউ। কপি কমান্ডার একমাত্র কমান্ড হইলো কপি কমান্ড, যে কমান্ডের দুইটা কমান্ড, আরেকটা টেক্সট শর্টকাট। কমান্ডেরও আছে দুইটা শর্টকাট, একটা হইলো সিও অথবা সিপি। এই যে এখান থেকে আমি ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে এন্টার দিলাম, এন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন হুবহু কপি হয়ে গেল। আবার সিপি এন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে যে এন্টার দিলাম, দেওয়ার পরে এটাকেও কি করলাম, কপি। রিপ্লেসমেন্ট করে দিলাম, কপি করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যে কপি কমান্ডের কাজ। তবে অ্যাডভান্স লেভেলের আমরা একটু দেখাই। এখান থেকে আপনার হচ্ছে যে কি করলাম, একটা লাইন ক্রিয়েট করলাম, লাইন ক্রিয়েট করলাম, করার পরে হচ্ছে যে কপি, সিও কপি সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে আপনি মুডে চলে যাবেন, মুডে চলে যাওয়ার পরে সিঙ্গেল আছে, মাল্টিপল আছে। এখন আপনি কি মাল্টিপল ব্যবহার করবেন নাকি সিঙ্গেল ব্যবহার করবেন? যদি মাল্টিপল ব্যবহার করেন তাহলে হচ্ছে যে মাল্টিপল সিঙ্গেল। অনেকগুলা কপি। হ্যাঁ, আর যদি মাল্টিপল করতে চান, মাল্টিপল করতে চাইলে এটাকে কপি সিলেক্ট করবেন, সিও এন্টার, এখানে সিলেক্ট করবেন, করার পরে এন্টার দিবেন, দেওয়ার পরে এখান থেকে মাল্টিপলে চলে যাবেন, মাল্টিপলে যাওয়ার পরে আপনি কতটা ব্যবহার করবেন, বেস পয়েন্ট, একটা নির্দিষ্ট বেস পয়েন্ট দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে দেখেন কতটুক দূরত্বে দূরত্বে ব্যবহার করবেন। এখানে আছেন আমার এখানে, হ্যাঁ হ্যাঁ আছি। শেষ হয়ে যাবে এখন, 1 মিনিট। আচ্ছা, আপনি এরে কমান্ডেও ব্যবহার করতে পারবেন, এই যে নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে দিতে পারবেন।